কোন একটা মসজিদের কোন একটা মুসল্লি কোন একটা নামাজে যদি আমিন জুড়ে বলে, সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগে তাকে বলবেন, কে আমিন জুড়ে বলেছো দাঁড়াও। দাঁড়ালে পরে বলবেন, কোন হাদিসও পাইছো আমিন জুড়ে বলা সুন্নত, দেখাইবে তারপরে যাইবে। যদি দেখাইতে পারস না তাইলে ফিতনা ইমোসিত করিস না, তোর বাড়ি গিয়া করিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বিন্দু, এই উলিপুরি অলিপুরি আজকে বলতেছে, অর্থাৎ আমরা আহলে হাদিসরা নাকি ফিতনাবাজ আমিন জোরে বলার কারণে। আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কারা ফিতনাবাজ আর কারা সঠিক পথে আছে। একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন এবং অন্যকে দেখার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। চলুন ওনার পুরো বক্তব্যটা শুনি। বলেন, আপনাদের ইমামগণকে একটু সতর্ক হওয়া দরকার কিনা? আমি ইমাম সাহেবগণকে অনুরোধ করে বলবো, এই ফিতনাবাজদেরকে এই মসজিদের ভিতরে ফিতনা করতে দেবেন। যে উনি ওখানে বোঝাতে চাইলেন যারা আমিন বলে তারা ফিতনাবাজ, অর্থাৎ আমিন বলার হাদিস কোথাও নাই। চলুন দেখি, একে একে ধারাবাহিকভাবে দেখাবো। তার আগে প্রথমেই পবিত্র কাবা ঘরে, যেখানে আমাদের মুসলমানদের কেন্দ্রবিন্দু, ওখানে কিভাবে সালাত পড়ে ওখানকার ইমামদের একটু কিরাত শুনি এবং তারা কি আমিন জোরে বলে নাকি আসতে বলে একটু শুনে আসি। চলুন, তারপরে এই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত বলবো صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আলহামদুলিল্লাহ, আপনারা একে একে কয়েকজন ইমামের কিরাত শুনলেন এবং তারা শেষে আমি জোরে বলে না আসতে বলে এটাও শুনলেন। আসলে এই যে এই উলিপুরি ফিতনাবাজ যে বললো, তাহলে কাদেরকে বোঝালো? আমাদের কথা বাদই দেন, আমরা থাকলাম। তাহলে কি ফিতনাবাজ আগে এই কাবাঘরের ইমামদেরকে আগে উনি ফিতনাবাজ বললো? আস্তাগফিরুল্লাহ। আর উনি জর্দাখোর হুজুর, উনি ঠিক আছে, উনি সরল পথে আছে, সঠিক পথে আছে। আল্লাহু আকবার। মানে জর্দার পরিমাণ এত বেড়ে গেছে যে ও নিজেও বুঝতে পারছে না কে ফিতনা করতেছে, কে সঠিক পথে আছে। আল্লাহ হেদায়েত দান করুক। তারপরে দেখেন চরমনাই সাহেব একটু কি বলে শুনুন। তাদেরকে প্রশ্ন করেন, আমিন জোরে বলার কোন হাদিস না বুখারীর মধ্যে আছে না মুসলিমের মধ্যে আছে? আমিন জোরে বলার কোন হাদিস না সহিহ কোন হাদিসের মধ্যে আছে? এটা প্রমাণ করে দেখান যে জোরে আমিন বলার কোন হাদিস সহিহর মধ্যে কি? জি, আপনারা এটাও শুনলেন। আসলে দাড়ি টুপি আছে, বিধায় মাউথপিস আছে, বাস যা ইচ্ছা তাই মনে হয় বক্তব্য দিয়ে দেয়। কিন্তু আসলে বক্তব্য দিতে গেলে কিছু ইলম অর্জন করতে হয়, বই পড়তে হয়। উনি বলতেছে বোখারী শরীফে নাকি নাই। তা আমরা যদি এখন বোখারী শরীফ থেকে দেখেই দিতে পারি তাহলে কি আপনি মানবেন? এখন উলিপুরি হুজুরকেও বলছি, চরমনাইকেও বলছি, বোখারিতে নাই মানে। চলুন তো দেখি বোখারিতে আছে কিনা। ডক্টর জাকির নায়েক এ বিষয়ে কি বলে? তাহলে কোরআন এবং হাদিস দেখবেন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না। তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো, আর সেটা হচ্ছে হাদিস। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে।
পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড বুক অব আযান 112 নম্বর অধ্যায় 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড বুক অব আযান 113 নম্বর অধ্যায় 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে, তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকেই 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা স্পষ্ট কারা ফিতনাবাজ আর কারা সঠিক পথে আছে। তারা মাইকে জোর গলায় বলতেছে যে হাদিস কোথাও নাই বা বুখারী শরীফে নাই, এসে নানান কিছু বলতেছে, অথচ স্পষ্ট আমরা হাদিস নাম্বার ধরিয়ে দেখে দিই, তারপরও তারা মানার চেষ্টা করে না। তাহলে বুঝতে হবে অবশ্যই ফি কুলুবিহিম মারাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের অন্তরে রয়েছে বেদি। অতএব তাদেরকে আমরা যতই দেখাই, যত করে শুনে দিই, তারা মানার চেষ্টা করবে না, কারণ তারা আছে বাপদাদার ধর্ম নিয়ে। বাপদাদা কি করে গেছে, আর বিশেষ করে তারা জর্দা খায়, তো এই জন্য এগুলো মস্তিষ্কে ঢুকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হিদায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, এরকম লেবাসধারী আলেমদের থেকে বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না। ইনশাল্লাহ যে বক্তব্যই শুনবেন তার দলিল সহকারে শুনবেন ইনশাল্লাহ। আমরা আহলুল হাদিস দলিল ছাড়া কোনো কথা বলি না, ইনশাল্লাহ ভবিষ্যতেও বলবো না। তো ইসলামিক মেসেজ টুডের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।